তুমি তো আমাকে প্রতিদিন ফোন করো, প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করো, আমাকে এতটা সময় দাও কেন? তুমি কেন কষ্ট পাও রুমন? কারণ আমি তোমাকে ভালোবাসি সুমন। দেখিয়েছি মেয়েটাকে চেনার জন্য, চিনতে পারো কিনা দেখো। আমি না সারা জীবনে কাউকে মা বলে ডাকতে পারিনি। তোমার মা কোথায় সুমন? আমি তো তাকেই খুঁজে বেড়াচ্ছি রুমন, কিন্তু আমি পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। সুমন প্লিজ চুপ করো। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কোথায় থাকেন? কে আপনি? আপনি কোথায় থাকেন বলুন। কি আশ্চর্য কথা, আমি আপনাকে চিনি না, জানি না, অথচ হঠাৎ করে আমি কোথায় থাকি আপনাকে কেন বলতে যাব? আপনি ওর ঠিকানা অন্য কোনো ভাবে বের করলেন। আমি ওর সঙ্গে কথা বলছি কারণ ওর সঙ্গে আমার দরকার আছে। প্লিজ আমাদের বিরক্ত করবেন না, আপনি যান। কিসের খেলা? তুমি কি ভাবছো আমি বিশ্বকাপ ফুটবলের কথা বলছি? আরে বাবা, এই খেলা সে খেলা নয়, এ পেঁচের খেলা, পেঁচ। জানো, এই তো আসলি খেলা। ওই সুবিমল বাবুর সঙ্গে প্রীতিরাজ বাবুর একটু হিসাব আছে। তুমি এখন কোথায়? আমি এখন ভবতোষ আঙ্কেলের বাড়িতে। মানে তুমি ওনার সামনে এইসব কথা বলছো কেন? আরে না না, কেউ নেই, আমি একা। তাই বলো। মালা আন্টি কেমন আছেন? আছে, একরকম আছে। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না প্লিজ। হ্যাঁ, আমারও আর তোমাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগছে না। তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, একটা কথা, অদিতির তরফ থেকে এই মুহূর্তে আর কোনো টেনশন নেই। থ্যাংক গড। বুঝলে অয়ন, আমিও টেনশন মুক্ত হতে চাই। এনিহাও ওই নরেশ আগরওয়ালের হাত থেকে আমাকে বেরিয়ে আসতে হবেই। কেন? ওই নরেশ আগরওয়ালের জন্য আমি আমার সবকিছু হারাতে বসেছি। আমার মনে হয় কি জানিস, ও কোনো বাজে চক্করে পড়েছে। ওর উপরে ব্যবসার দায়িত্বটা দিয়ে আমরা নিশ্চিন্ত ছিলাম, এখন দেখছি একেবারে জায়গাটাকে। আমি ঠিক করেছি এবার থেকে রোজ অফিসে যাব। হয়তো ও ঠিক সহজভাবে বলতে পারছে না, ও চাপা স্বভাবের ছেলে, জানোই তো। তুই তোর মতো বললি। বাবা, বৌদি ভাই কিন্তু ঠিক কথাই বলছে। চুপ কর তুই। অয়নকে তুই আমার চেনাস না। না বাবা, তুমি দাদাভাইকে নিয়ে এত চিন্তা করো না, দাদাভাই একদম ঠিক আছে। আচ্ছা কি হচ্ছে এটা কি অনু? হ্যাঁ, সেটাকে সমানে ভয় দেখাচ্ছিস? আমি কিন্তু একটু ভয় পাইনি মা। ধরো ওরা দুজন খুব দুষ্টু হয়েছে, তাহলে নন্দিনী তো আছে, নন্দিনী ওদের গান শুনিয়ে ঠান্ডা রাখবে। নন্দিনীর গান আর ম্যান্ডোলিন শুনে না মন, মিঠু, মোমো ওরা একেবারে পাগল। কিরে, খাবি না? উঠে পড়লি কেন? না, আমার ভালো লাগছে না গো। আরে তুমি তো কিছুই খেলে না, সারা রাত এরকম না খেয়ে থাকবে নাকি? অল্প খেয়েছি আমি, আর ভালো লাগছে না। দাঁড়া, শোন, তোর সঙ্গে আমার কথা আছে।